আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার এই চ্যানেলটা কিন্তু একদম যে নতুন কোনো চ্যানেল ব্যাপারটা এমন না। এই চ্যানেলটার বয়স কিন্তু প্রায় ২ বছর হলো। ২ বছরে আমি আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেক ভিডিওর কোনো ভিউ হয়নি। আবার চ্যানেলটা পাবলিসিটিও ওইভাবে হয়নি। কেন যে এরকম হয়েছে সঠিক আমি জানি না। তবে আজকের ভিডিওটা তোমাদের সাথে একটা সারপ্রাইজিং ভিডিও হতে যাচ্ছে। বিকজ আপু আসার পরে ওইরকমভাবে কোনো আমরা একসাথে ভিডিও মেক করতেও পারিনি বা মেক করার কোনো সুযোগই হয়নি। তো সব কিছু মিলেই একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমাদের এবার বর্ষাকাল কেমন গেছে বলো তো? আমাদের রাজশাহীতে কেন জানি বর্ষাকাল শেষই হচ্ছে না। প্রতিদিন এত আকাশে মেঘ আর এত এত বৃষ্টি, ওগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে আকাশের অবস্থা। তো বেশ কিছুদিন আগে মোটামুটি আপু ইরান থেকে আসার ৫-৬ দিন পরে আমরা দুইজন মিলে গেছিলাম ক্যাম্পাসে। তো তোমরা দয়া করে আমাদের বাসার ভিউটা অ্যাভয়েড করো, কারণ বাসার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছো। একটা এনাফ বয়স হয়েছে বাসার। তবে তোমাদেরকে তো আমি আগেই বললাম আমার চ্যানেলের বয়স হয়েছে বেশ ২ বছর হলো, কিন্তু জানো আমার চ্যানেলে আপুর সাথে মেক করা কোনো ভিডিও নাই। তো এটাই আমার প্রথম ব্লগিং একটা ভিডিও হইতে যাচ্ছে, যেটা আমি আর আপু একসাথে বানাচ্ছি। মানে আমি আপুকে বাসা থেকে বলেই গেছিলাম যে আমরা একসাথে একটা ভিডিও বানাবো। আর ওর যেহেতু প্রায় ৩ বছর পরে আর ইউতে যাওয়া, তো ও বেশি একটু এক্সাইটেড ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে। এখানে হয়তো তার ফিলিংসটাই শেয়ার করছিল। আর গাইস, তোমাদেরকে কি বলবো, সেই দিন সারা দিন রাজশাহী ইউনিভার্সিটিতে বৃষ্টি হয়েছে। মানে হালকা হালকা বৃষ্টি, জোরে বৃষ্টি। আমরা গিয়ে একটু ঘোরাঘুরি কোনো কিছুই করতে পারিনি। নর্মাল কোনো দিনে গেলে হয়তো আমরা দুই বোন মিলে অনেক ছবি তুলতাম বা ভিডিওটা তোমাদের আরও একটু ভালো মতো দেখাইতে পারতাম। রাস্তায় বৃষ্টি হওয়ার জন্য আমরা এত দ্রুত হাঁটছিলাম যে ভিডিওটা স্মুথলিভাবে নিতে পারিনি। আর গাইস, আমি সবসময় তোমাদেরকে উইদাউট এনি এডিটিং ছাড়া ভিডিও দেখানোর ট্রাই করি। আমি জানি এর জন্য হয়তো আমার ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ হয়, কিন্তু আমি না রিয়েলটাই তুলে ধরার ট্রাই করি তোমাদের সামনে। আরইউ থেকে মানে আরইউ এর মেন গেটে নেমে আমার বোনের যেটা ডিপার্টমেন্ট সেটা আর কি বেশ দূরে। তো এর জন্য অনেকটা হাঁটতে হয়। সেদিন আমরা চাইলে রিক্সা নিতেই পারতাম, কিন্তু ওই যে বললাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর অনেক দিন পরে আমরা ক্যাম্পাসে গেলাম, সব কিছু মিলে না রিক্সা নিতে ইচ্ছা হচ্ছিল না। তো আমরা দুই বোন মিলে অনেক দ্রুত হাঁটছিলাম। তো ব্যাপারটা হয়েছে কি, যখন কোনো মানুষ কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে তো সে তার জীবনের সব থেকে মূল্যবান সময়টা ওখানে পাস করে। তার জন্য ওই সব জায়গাতে আসলে স্মৃতি জড়িত থাকে। আপুর ব্যাপারটাও হয়েছে তাই। তো ও যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল আর কি, এখানে স্মৃতি ওখানে স্মৃতি কত কিছুই না মনে হচ্ছিল। কিন্তু সত্যি এটাই যে ব্যাচমেটদের মধ্যে আসলে কেউই এখন কারোর সাথে কোনো তেমন কন্ট্যাক্ট নেই। সবাই যার যার মতো ব্যস্ত। তো বেশ অনেকটা হাঁটাহাঁটির পরে আমরা আপুর ডিপার্টমেন্টে চলে আসছিলাম। তোমাদেরকে এর আগেও আমি আর ইউ এর বেশ কয়েকটা ভিডিও শেয়ার করছি, যে আমার বোনের ডিপার্টমেন্টের কাজ রিলেটেড এভরিথিংকে আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আমি জানি না এদের মধ্যে তোমরা কেউ কি দেখেছো কি দেখোনি। যাই হোক, ফার্স্ট টাইম আপুর সাথে আপুর ডিপার্টমেন্টে আসলাম। যেহেতু এখানে আপু এসছে তাই আপু নিজেই তার কাজগুলো কমপ্লিট করবে, আমি শুধুমাত্র তার কোম্পানি দিলাম বা ভিডিও বানানোর জন্যই বা তোমাদের সাথে শেয়ার করার জন্যই গেছিলাম বলা যায়। এমনিতে তো রাজশাহী ইউনিভার্সিটি আমার একটা খুবই পছন্দের জায়গা, শুধুমাত্র ভিডিও মেক করা বা কাজের জন্য না। আমি টাইম পেলে মাঝে মধ্যেই ইউনিভার্সিটিতে ঘুরতে যাই, আমার কেন জানি ভালো লাগে। আর সেই দিন ঘুরতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেছে, কারণ এত বৃষ্টি গাইস। মানে গিয়ে কাজ শেষ হয়েছে তারপরে হুদায় বসে থাকতে হচ্ছিল, কারণ বিল্ডিং থেকে নামতে পারছিলাম না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমার বোনও খুব বোর হচ্ছিল। হয়তো তোমাদেরকে আমি বৃষ্টিটা ভালো মতো দেখাতে পারছি না, তবে এখানে কিন্তু বেশ ভালো মাপের বৃষ্টি হচ্ছিল। আর তোমরা তো যারা রাজশাহী থেকে দেখতেছো তারা জানো প্রতিদিন এত এত বৃষ্টি হচ্ছে রাজশাহীতে, যে পদ্মা নদীর অবস্থা খুবই খারাপ, মানে ডেঞ্জার জোনে আছে। যাই হোক, আমরা কাজ শেষ করছিলাম, তো এর মধ্যেও বৃষ্টিও একটু কমলো, সব কিছু মিলে বিদায় হচ্ছিলাম। আর সত্যি বলতে সেদিনকার দিনটা খুবই ভালো ছিল। আমি জানি না আর কোনো ভিডিও মেক করতে পারবো কি না আপু বাংলাদেশে থাকাকালীন অবস্থাতে, কারণ আমাদের দুই বোনের টাইম মিলে না যে আমরা একটু একসাথে বের হব, একটা ভিডিও মেক করব। ও আসলে ওর কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, আর আমি তো তোমরা জানোই আমার ডেলি ব্লগের যে রুটিন। তারপরেও তোমাদের সাথে সর্বোচ্চ শেয়ার করার ট্রাই করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিও দেখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর সবাই অনেক বেশি ভালো থাকবা। এখন যেহেতু জ্বরের প্রকোপ অনেক বেশি, আশা করব সবাই তোমরা খুব বেশি সাবধানে থাকবা, নিজের এবং পরিবারের যত্নে রাখবা। এটাই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।